আজকে আলোচনা বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল কনফারেন্সে যে কথাগুলো বলেছিলেন সেই নিয়ে কোর কমিটি বসেছিলেন এবং জেলা কমিটি গঠন বিএলএ 1 গঠন এগুলো সমস্ত হয়ে গেছে এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে ব্লক কমিটি অঞ্চল কমিটি সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। কোর কমিটির বৈঠকে গড় হাজির কেষ্ট, বৈঠকে হাজির কাজল শেখ। নিজের টাকা বৈঠকে যোগ দিলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত নির্দেশে বৈঠক ডাকেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বোলপুরের বৈঠকে গড় হাজির, তবে মোহাম্মদ বাজারের বৈঠকে গেলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন না কেষ্ট। কোর কমিটির বৈঠকে গড় হাজির অনুব্রত মণ্ডল। এ সম্পর্কে বিস্তারিত জানবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। ভাস্কর, অনুব্রত মণ্ডলের গড় হাজিরার পিছনে কি কারণ রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, অনুব্রত মণ্ডল যেটা জানিয়েছেন যে তার আগে থেকেই ঠিক করা ছিল যে মোহাম্মদ বাজারে তার একটি বৈঠক রয়েছে এবং যেহেতু ওখানে দেউচা পাঁচানি কয়লা ব্লকের কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন ঝামেলা রয়েছে, তাই সেখানে দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে, দলনেত্রী তাকে দায়িত্ব দিয়েছে। সেই বৈঠকই ছিল পূর্ব নির্ধারিত এবং সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি আজকে এই কোর কমিটি বৈঠকে যোগ দিতে পারেন। কিন্তু বিরোধীদের বক্তব্য ঠিক উল্টো। বিরোধীদের বক্তব্য হচ্ছে কাজল শেখের সঙ্গে তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব যত দিন যাচ্ছে তত বাড়ছে। কারণ কাজল শেখ দিন পাঁচেক আগে অভিযোগ করেছিলেন যে কোর কমিটির বৈঠক ডাকা হচ্ছে না। লাস্ট কোর কমিটির বৈঠক হচ্ছে জানুয়ারিতে, তারপরে আর কোনো বৈঠক হয়নি। কারণ কোর কমিটির তার যে বক্তব্য, তার বক্তব্য অনুযায়ী কোর কমিটি বৈঠক কিন্তু মাসে 2বার করে ডাকতে হবে, কিন্তু কোর কমিটি বৈঠক হচ্ছে না, জেলা কমিটির বৈঠক হচ্ছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের তরফ থেকে জানানো হয়েছিল যে কোর কমিটি বৈঠক হবে 22 তারিখে বৈঠক হবে এবং সেদিন জেলা কমিটিরও বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জেলা কমিটির বৈঠক বাতিল করা হয় এবং কোর কমিটির বৈঠক আজকে হয়, কিন্তু সেখানে 2জন উপস্থিত ছিলেন না। টোটাল 7জন কোর কমিটির সদস্য, তার মধ্যে 2জন অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষের শারীরিক অবস্থা খারাপ বলে তাই তিনি ডাক্তার দেখাতে গেছেন, সে কথা জানিয়েছেন বিকাশ রায়চৌধুরী। ও অনুব্রত মণ্ডল নিজে জানিয়েছেন যে তার কাজ রয়েছে মোহাম্মদ বাজারে। কিন্তু বিজেপির যিনি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তার অভিযোগ হচ্ছে যে দলের দ্বন্দ্ব এখন চরমে এবং কার হাতে দলের বেতন থাকবে সেটা দলনেত্রীও ঠিক করতে পারছেন না। একবার কাজলের দিকে, একবার কেষ্টর দিকে, কিন্তু কেষ্টই জেলা চালাচ্ছে, কিন্তু তাকেও সম্পূর্ণ দায়িত্ব কিন্তু জেলা দলনেত্রী দিতে চাইছেন না। তার জন্য যত এই দ্বন্দ্ব ভাগাভাগি। এবং কিন্তু কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তিনি এই দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন কোনো দ্বন্দ্ব নেই। আমরা দলের যিনি সভাপতি, অর্থাৎ জেলার যিনি সভাপতি এবং কোর কমিটির যিনি চেয়ারপারসন, তার কথা অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে তার সঙ্গে আলোচনা করে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকে যেসব এজেন্ডা যেগুলো আলোচনা হয়েছে সেগুলো কিন্তু আগেই আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছিলাম এবং যেসব জিনিস উঠে এসছে আজকে বৈঠকে জেলা কোর কমিটির চেয়ারপারসন অর্থাৎ অনুব্রত মণ্ডলের সঙ্গে আমরা আলোচনা করে নেবো, করে নিয়ে তারপর সেই সিদ্ধান্ত আমরা রাজ্য নেতৃত্বকে পাঠাবো। তাই এখানে দ্বন্দ্বের কোনো বিষয় নেই। তিনি পূর্ব নির্ধারিত একটা বৈঠকে ছিলেন, সেই বৈঠকে গিয়েছেন এবং দলের মধ্যে কোনো বিভেদ নেই। কিন্তু কাজল শেখ আজকে তিনি আলাদা করে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি অভিযোগ করেন যে এই যে দেউচা পাঁচামির যে বৈঠক সেটা আজকে হচ্ছে বিদ্যুৎ ভবনে কলকাতায় এবং সেখানে পিবি সেলিম সহ জেলার যারা অধিকর্তা রয়েছেন তারা কিন্তু ওখানে উপস্থিত রয়েছে। তা সেক্ষেত্রে মোহাম্মদ বাজারে যে বৈঠকের কথা বলা হচ্ছে সেই বৈঠক ঠিক নেই এবং তিনি নিজেও জানেন না যে মোহাম্মদ বাজারে কোনো দেউচা পাঁচামি নিয়ে কোনো বৈঠক রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল বৈঠক করছেন এবং দেউচা পাঁচামি থেকে প্রচুর মানুষ এসে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি মোহাম্মদ বাজার ব্লক অফিসে বৈঠক করছেন। ধন্যবাদ ভাস্কর। জেলা কমিটির বৈঠক ছিল, কোর কমিটির বৈঠক ছিল। অনুব্রত মণ্ডল সহ আজ 2জন এই কোর কমিটির বৈঠকে যোগ দেননি। বৈঠকে হাজির ছিলেন কাজল, নিজের টাকা বৈঠকে যোগ দিলেন না অনুব্রত মণ্ডল।